মানে এইবার আর কি মানামিরে কোনোভাবেই ছাড় দিবে না এরকম একটা ভাবসাব। ফারহান 10 আস্তে আস্তে এই কি হইলো, গতির তাণ্ডব চালাচ্ছে সুরভি 8। এদিকে মানামিও কিন্তু কোনো অংশে কম নয়। মনে করেছিলাম সুরভি 8 পেছনে পড়ে যাবে, এখনও কি বোম্বা চালাইতেছে। ঘড়িতে এখন ভোর 4টা বাজে। এই মুহূর্তে আমরা তাসরিফ 1 লঞ্চকে ওভারটেক করতেছি। দর্শক এখান থেকে সোজা দেখতে পাচ্ছেন ধলেশ্বরী নদী এগিয়ে চলেছে, আর এই বাম দিকে যে ছোট্ট নদীটা ঢুকে গিয়েছে এর নাম হচ্ছে ইসামতি নদী। আসসালামু আলাইকুম বন্ধুরা, টিএসএলভি পয়েন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি মানামি লঞ্চে বরিশাল টু ঢাকা ভ্রমণ ভিডিওর পার্ট 2। তো ভিডিওর প্রথম অংশ যারা দেখেন নাই দ্রুত গিয়ে দেখে আসুন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। কারণ প্রথম অংশ না দেখলে আপনারা দ্বিতীয় অংশের পুরোপুরি মজা পাবেন না, কেননা মানামি লঞ্চের প্রায় অধিকাংশ ডিটেলস আমি প্রথম অংশে দিয়ে দিয়েছি। তো সেটা দেখেই এই ভিডিওটা দেখা শুরু করুন এবং উপভোগ করুন টান টান উত্তেজনাপূর্ণ কিছু রেসিং মোমেন্ট। অলরেডি দেখতে পাচ্ছেন বরিশালের ভায়া লঞ্চ ফারহান 7কে ওভারটেক করেছে মানামি, যেটা পার্ট 1-এর শেষে দেখিয়েছিলাম এবং এরপর থেকে এই ভিডিওটি শুরু করেছি। তো আপনাদের দায়িত্বগুলি পালন করে ভিডিও দেখতে থাকুন শেষ পর্যন্ত। দর্শক এই মুহূর্তে আমরা চাঁদপুর ঘাট অতিক্রম করতেছি। এই বরাবর সোজা হচ্ছে চাঁদপুর লঞ্চ ঘাট। যেমন আপনাদেরকে দেখাই, এই দিক থেকে ফারহান 7 চাঁদপুর ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে এবং সে ডান দিকে ঘুরে সোজা কিন্তু চাঁদপুর বরাবর এগিয়ে যাচ্ছে। আর আমাদের এমভি মানামি লঞ্চ এটা চাঁদপুর ঘাট করবে না, তাই ঢাকার দিকে এগিয়ে যাচ্ছে। তো এখান থেকেই ফারহান 7 যাচ্ছে ডান দিকে এবং মানামি একটু বাম দিক ঘুরে চলে যাচ্ছে এবং পদ্মা নদীর মুখ ধরে ধরে কিন্তু এগিয়ে যাবে মেঘনা চিরে। এখান থেকে নদীটা উত্তাল, যেহেতু দুই নদীর মিলন কেন্দ্র এই জায়গাটা মোহনা। দর্শক এখান থেকে ডান দিকে হচ্ছে চাঁদপুর ঘাট, আর এই বরাবর সোজা হচ্ছে ঢাকা, আর এই দিকটা হচ্ছে পদ্মা নদী। তো এখন কথা হচ্ছে এই আকাশের অবস্থাটা একটু পরখ করেন। আমাদের বরাবর উপরে হচ্ছে কালো মেঘ, আর ওই পদ্মা নদীর ওই দিকটাতে হচ্ছে আকাশ মোটামুটি পরিষ্কার। তো যার কারণে এই দিকটা একদম অন্ধকার, কেমন যেন কালো লাগতেছে। আস্তে আস্তে ওই কোনায় গিয়ে মিলে গিয়েছে এবং কিছু অংশ সাদা দেখাচ্ছে নদীতে, মানে আকাশের। কেমন যেন অন্যরকম একটা অনুভূতি পাচ্ছি এখান থেকে। মানামি লঞ্চের হেডলাইট জ্বালিয়ে রাখা হয়েছে, আর আমরা এই মুহূর্তে পদ্মার মুখ অতিক্রম করতেছি। মানে মেঘনা নদী দিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু এই যে বরাবর কোনো কুল কিনারা দেখা যাচ্ছে না। এই হচ্ছে পদ্মা নদীর মুখ, এখান থেকে পদ্মা নদী মেঘনার সাথে মিলেছে। আর এই বরাবর হচ্ছে আমরা যাব সোজা ঢাকার দিকে। তো সামনে অনেকগুলো লাইটার জাহাজ এবং ভালগেট আছে, যেগুলোকে ক্রস করে মানামি লঞ্চে যেতে হবে। এই জন্য কিছুটা ডান দিকে ঘুরতেছে মানামি লঞ্চ। মানামি লঞ্চের ডান পাশ থেকে দুটি লঞ্চ ঢাকার দিকে এগিয়ে যাচ্ছে। তো এই লঞ্চটার দিকে তাকাইলে কিছু একটা ঘটার আভাস পাচ্ছি। আপনারা কি কিছু মনে করতে পারতেছেন? কিছু মনে হচ্ছে আপনাদের এই লঞ্চটা দেখে? এই লঞ্চের নাম হচ্ছে সুরভি 8। এখন বুঝেন কিছু ঘটতে চলেছে হয়তো। সুরভি 8 এবং মানামি পাশাপাশি, এবং সুরভি 8 কিছুটা সামনে আছে এখন পর্যন্ত। তো আমি দূর থেকে বুঝতে পারি নাই যে এই মালে সুরভি 8। কাছে আসার পরে মানে আমার চোখ কপালে উঠে গেছে। এখন কি হতে যাচ্ছে সামনে সেটা হচ্ছে দেখার বিষয়। মানামি কি ছেড়ে দিবে নাকি খেয়ে দিবে, নাকি সুরভি 8 মানামিকে রেখে যাবে? এখন কিছু একটা হবে, যাই হোক দেখা যাক কি হয়, দেখতে থাকেন। দর্শক সুরভি 8 ছিল অনেক দূরে, তো আস্তে আস্তে আমাদের কাছে চলে আসতেছে। কাছে আসলেই ভালো হয়, আমাদের দেখতে সুবিধা হবে। তো দর্শক যারা ভিডিও দেখতেছেন কিন্তু এখনও লাইক করেন নাই, সাবস্ক্রাইব করেন নাই, ভাই আপনাদেরকে কিপটা আর কতবার বলবো। যাই হোক দ্রুত লাইক করে দিন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সেটা করে ফেলুন এবং কমেন্টে জানিয়ে দিন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং কী টাইপের ভিডিও আপনারা দেখতে চান সেটাও আমাদেরকে কমেন্টে জানাবেন। আর আপনাদের ভ্রমণ প্রিয় লঞ্চ প্রিয় বন্ধুদের নিকট আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিয়ে
হালকা মিউজিকের তালে তালে দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। আমি আর বকবক করলাম না, তবে প্রয়োজন অনুপাতে কিছু কথা বলবো। বিষয়টা কেউ মাইন্ডে নেবেন না আশা করি। আমি আবার মাঝে মাঝে একটু অন্যরকম কিছু শব্দ ব্যবহার করি, যেটা অনেকে আবার কমেন্টে বলেন যে এগুলো ভালো লাগে না। তো যাই হোক, ওগুলো আর কি আমি এমনিতেই দুষ্টামি করে বলি। তো আশা করি এগুলো নিয়ে আর আপনারা এভাবে মন খারাপ করবেন না, মাইন্ডে নেবেন না। তো দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, 3টা 10 মিনিটে সুরভি 8 এবং মানামি লঞ্চের মাঝে দৌড়ের পাল্লা শুরু হয়। তো এরপর থেকে এখন 3টা 20 বাজে। তো 10 মিনিট যাবৎ কিন্তু সুরভি 8 তার স্থান ধরে রেখেছে, কোনোভাবেই সে মানামি লঞ্চকে ছাড় দিচ্ছে না। এবং এই 2 লঞ্চের সামনে আরও একটি লঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু আস্তে আস্তে পেছনে পড়ে যাচ্ছে। আর ওটা সম্ভবত ফারহান সিরিজের কোনো লঞ্চ হতে পারে। তো যাই হোক, একটু কাছে আসলে অবশ্যই বিষয়টা আমরা দেখতে পারবো। দেখা যাক কি ঘটে। সুরভি 8 কিন্তু কোনোভাবেই ছাড় দিচ্ছে না মানামিকে। দর্শক, আরও 5 মিনিট পরে কাহিনীতে একটু পরিবর্তন আসলো। দেখতে পাচ্ছেন মানামি গতি বাড়িয়ে দিয়ে সুরভি 8 এবং ওই পাশে যে লঞ্চটা ছিল সেটা হচ্ছে হাতিয়া রুটের ফারহান 10। তো এই 2টা লঞ্চকেই একসাথে ওভারটেক করার একটা প্রচেষ্টা শুরু করেছে। তো দেখা যাক সফলতা কতক্ষণে আসে। আর অন্যদিকে উভয় লঞ্চেরই যে এলইডি নেম প্লেটগুলো আছে, যেমন এই সুরভি 8-এর ছাদের উপরে একটা সুরভি 8 লেখা যে নেম প্লেট, সেটা কিন্তু বাতি বন্ধ করে রাখা হয়েছে। যার কারণে দূর থেকে বোঝা যাচ্ছে না এর নামটা। লঞ্চের বডি ডাইমেনশন এবং আউটলুক দেখে চিনতে হচ্ছে যে মূলত এটা কী লঞ্চ। আর দেখতে দেখতে কিন্তু ওই পাশ থেকে ফারহান 10 পিছনে পড়ে যাচ্ছে এবং মানামি আর সুরভি 8 আস্তে আস্তে সামনে এগিয়ে যাচ্ছে। তো মানামি যে গতি বাড়িয়ে দিয়ে সুরভি 8-কে ওভারটেক করতেছে, এর বিপরীতে কিন্তু সুরভি 8-এর কাছ থেকে তেমন কোনো সারা শব্দ এখনও পাওয়া যাচ্ছে না। তবে দেখা যাক কি হয়। ফারহান 10 আস্তে আস্তে, এই কী হলো? আচ্ছা, সুরভি 8 লঞ্চের সবগুলো লাইট একসাথে বন্ধ হয়ে গিয়েছিল এবং পুনরায় আবার চালু হলো। এর কারণ হিসেবে জেনারেটর হয়তো একটা চলতেছিল এতক্ষণ, সেটাকে বন্ধ করে অন্য জেনারেটর চালু করা হয়েছে এবং পাওয়ার সাপ্লাইয়ের যে লাইন আছে সেটাকে চেঞ্জ করা হয়েছে। যার কারণে কিন্তু এক মুহূর্তের জন্য সমস্ত লঞ্চের বিদ্যুৎ কানেকশন অফ হয়ে গিয়েছিল, পুনরায় আবার জ্বলে উঠেছে। অন্যদিকে ঠান্ডা মাথায় সুরভি 8-কে ওভারটেক করতেছে মানামি। আর ওইদিকে দেখতে পাচ্ছেন ফারহান 10, সেও পিছনে পড়ে যাচ্ছে। স্রোতের বিপরীতে এগিয়ে যাচ্ছে লঞ্চ। পানির সম্পূর্ণ স্রোত যাচ্ছে দক্ষিণ দিকে, কারণ নদীতে ভাটা পড়েছে, তাই পানি যাচ্ছে সমুদ্রের দিকে আর লঞ্চ যাচ্ছে উত্তর দিকে। তো যার কারণে কিন্তু সম্পূর্ণ স্রোতের মোকাবেলা করে এগিয়ে যেতে হচ্ছে লঞ্চকে। এবং এর কারণে হয়তো আমাদেরকে ঢাকায় পৌঁছতে একটু দেরিও হতে পারে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন সুরভি 8 লঞ্চের হালে প্রচুর পানি বাঁচতেছে। কিন্তু এই মুহূর্তে সুরভি 8-কে কিছুটা ব্যতিক্রম ভূমিকায় দেখা যাচ্ছে। গতি বাড়িয়ে দিয়েছে সে এবং মানামি লঞ্চের দিকে একটা চ্যালেঞ্জ ছুঁড়ে মারার মতো পরিস্থিতি টের পাচ্ছি। এদিকে 2টা লঞ্চ কিন্তু খুবই ক্লোজে চলে আসতেছে, তবে এর থেকে বেশি ক্লোজে চলে আসলে আবার আউট অফ কন্ট্রোলও হয়ে যেতে পারে পরিস্থিতি। তো এই যে এদিকে সুরভি 8 লঞ্চের নেম প্লেটে বাতি কিন্তু জ্বালিয়ে দিয়েছে, তার মানে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে সুরভি 8। দেখা যাক খেলাটা কত দূর যায়।
গতির তাণ্ডব চালাচ্ছে সুরভি ৮। এদিকে মানামিও কিন্তু কোনো অংশে কম নয়, উভয় লঞ্চেই তার নিজ নিজ গতি প্রদর্শন করে যাচ্ছে। মানামি কিন্তু হালকা একটু সামনে এগিয়ে আছে সুরভি ৮-এর চেয়ে। মনে করেছিলাম সুরভি ৮ পেছনে পড়ে যাবে এবং ওভারটেক হয়ে যাবে, মানামি সামনে চলে যাবে, কিন্তু সুরভি ৮ তার গতি প্রদর্শন করছে, গতি বাড়িয়ে দিয়েছে এবং হাড্ডাহাড্ডি লড়াই চলছে, কেউ কাউকে ছাড় দিতে রাজি না। আর সুরভি ৮-এর এই সাইনবোর্ডটা কিন্তু বন্ধ ছিল, এটাও সে জ্বালিয়ে দিয়েছে, জানান দিয়েছে যে আমি সুরভি ৮, ওয়েট, কই যাও। দুই লঞ্চের মাঝে পানির মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি, একটু নিচে যাওয়া দরকার মনে হচ্ছে। আর ওই পাশ থেকে ফারহান ১০কে ওভারটেক করা হয়ে গেল অলরেডি, কিন্তু পেছনে চলে গিয়েছে ফারহান ১০। সুরভি ৮ এবং মানামি একসাথে ফারহান ১০কে ওভারটেক করেছে এবং সুরভি ৮ এখন আস্তে আস্তে একটু দূরে সরে যাচ্ছে, কাছাকাছি হয়ে গেলে বিপদের সম্ভাবনা। সুরভি ৮ কিছুটা সামনে এগিয়ে গেলেও কিন্তু এখন আবারও পিছিয়ে পড়তেছে। মানামি তার স্পিড বাড়িয়ে দিয়েছে পুনরায়, যার কারণে দেখতেছেন আস্তে আস্তে সুরভি ৮ দূরে সরে গিয়েও কিন্তু পিছিয়ে পড়তেছে। তো দেখা যাক এবার সুরভি ৮ হার মেনে নেয় কি না, নাকি পুনরায় আবারও আক্রমণাত্মক ভূমিকায় চলে আসে, সেটাই হচ্ছে দেখার বিষয়। দর্শক, সুরভি ৮ আবারও খেপছে, হালের অবস্থা দেখেন, মানে পানিরে নাস্তানাবুদ করিয়া কিন্তু আগায় আসতেছে সুরভি ৮। মানে এইবার আর কি মানামিরে কোনোভাবেই ছাড় দিবে না, এরকম একটা ভাবসাব। তো এখন দেখার বিষয় মানামি কি জবাব দেয়। তুমুল গতি প্রদর্শন করতেছে সুরভি ৮, আর এদিকে মানামিরটা তো দেখাইতে পারতেছি না, কারণ এই লঞ্চে বসে আছি। তো এই লঞ্চের হালের কি অবস্থা সেটা দেখাইতে পারলে অবশ্য ভালো লাগতো, কিন্তু এটাও কম না, কারণ এত গতি দিয়েও যেহেতু সুরভি ৮ সামনে যাইতে পারতেছে না, তার মানে বুঝতেছেন যে এই লঞ্চটা কী পরিমাণ গতি দিতেছে। তো স্পিড কোনো দিক দিয়েই কম না, দুইটা লঞ্চই তার সর্বোচ্চ গতি প্রদর্শন করতেছে এই মুহূর্তে। এবং দুই লঞ্চের মাঝখানে পানির যে একটা সৃষ্টি হচ্ছে, আর মানামির পেছনের দিকে দেখেন, মানে প্রোপেলার থ্রাস্টে আগুন ধরাই দিছে মানামি পুরা। তো কেউ কেউকে ছাড়তে রাজি না, মানামিও বলতেছে আসো খেলবো, খেলা হবে। চরম গতি প্রদর্শন করে সুরভি ৮ অনেকটা সামনে এগিয়ে আসলেও এখন আবারও তার মধ্যে কিছুটা দুর্বলতা টের পাচ্ছি, আর মানামি তো কোনোভাবেই ছাড় দিচ্ছে না। তো যাই হোক, আমরা একটু পেছনের দিকে যাই, গিয়ে দেখি কি অবস্থা। প্রিয় দর্শক, চলে আসলাম মানামি লঞ্চের একদম পেছনে ফ্যান্টারের উপরে। তো মানামির প্রোপেলার থ্রাস্ট দেখতে পাচ্ছেন, তেমন মানে আগুন গতি অথবা পাগলা গতি তেমন কিছু বলবো না। তো এই থ্রাস্ট দিয়েই সুরভি ৮কে খেয়ে দিচ্ছে মানামি, কি আর বলবো, গজব বেইজ্জতি। সুরভি ৮ দেখেন এখনো কি বোম্বা চালাইতেছে, কিন্তু কাম নেই বানা, কাজ হচ্ছে না, মানামির কাছে ধরাশয়ী হয়েই গেল সুরভি ৮। তো এই দেখেন প্রোপেলার থ্রাস্ট
আর সুরভি 8-এর অবস্থা দেখেন, আস্তে আস্তে করে ওভারটেক শেষ পর্যন্ত হয়ে গেল। হাড্ডাহাড্ডি বেশ কিছু সময় চলেছে। একটা কথা বলি, কেউ আবার মাইন্ডে নিয়েন না। তো অনেকেই বলে থাকেন যে এই সুরভি 8-এর কাছে মানামি সানামি এইসবের কোনো খাওয়া নাই, কোনো পাত্তাই পায় না, সুরভি 8 সেরা। তো যাই হোক, এরকম আপনার মনের অনুভূতি আপনি প্রকাশ করতেই পারেন, তো তারা আবার মন খারাপ করেন না। এটা কি জন্য বললাম, যে এমন একটা সময় ছিল যখন অ্যাডভেঞ্চার 1-এর সামনে এই সুরভি 8 বলেন, মানামি বলেন, মানে কোনো লঞ্চ টিকতো না। অ্যাডভেঞ্চার 1 কাউরি পাত্তাই দিত না, এরকম একটা সময় ছিল। কিন্তু সেই অ্যাডভেঞ্চার 1-এর বর্তমান অবস্থা দেখেন, হয়তো কিছুদিনের মধ্যে অস্তিত্ব বিলীন হয়ে যাবে এই লঞ্চটার। তো এরকম উত্থান পতন, অদল বদল সব কিছুই ঘটে। কারো সময় ভালো যায়, কারো সময় খারাপ যায়। তো এই জন্য এগুলো নিয়ে এত ঝগড়া বিবাদ, মানে তর্কাতর্কি না করাই ভালো আমার মতে। তো যে লঞ্চ যে সময় ভালো চলে সেটাই ভালো, এটাই আর কি। তো মানামি যে সুরভি 8-এ ওভারটেক করছে, তার মানে মানামি সেরা হয়ে গেছে, ওরে কেউ ধরতে পারবে না এমন তো না। ভিডিও খালি দেখেন, আরও অনেক কিছু বাকি আছে। মানে কয় না, বাপেরও বাপ আছে, ওইরকম। কি যে বলবো, মানে মানামির বডি ডাইমেনশন, ইঞ্জিন ক্যাপাসিটি, তারপরে প্রোপালশন সিস্টেম, সব কিছু মিলিয়ে এত চমৎকার কম্বিনেশন যে দেখতে অতটা ভয়ানক প্রোপেলার থ্রাস্ট মনে না হলেও সুরভি 8-এর মতো খিলাড়িকে কি সহজেই কিন্তু একদম খেয়ে দিল। তো বিষয়টা খুবই ইন্টারেস্টিং। আর এরকম যে কোনো লঞ্চকেই কিন্তু মানামি একদম নিরিবিলিভাবেই খেয়ে দেয়। এটা একটা মানামির সিগনেচার সিস্টেম। যদিও পূর্বে মাঝে মাঝে এমন ঘটনা ঘটেছে, আমার চ্যানেলেও এমন ভিডিও আছে যে অ্যাডভেঞ্চার 9 মানামিকে খেয়ে দিয়েছে, সুরভি 8 মানামিকে খেয়ে দিয়েছে, এরকম ভিডিও ইউটিউবে পাওয়া যায়। তো সেটা মাঝে মাঝে ঘটেছে এরকম ঘটনা। তবে রেগুলারলি মানামি সবাইকেই এভাবে খেয়ে দেয়, টপকে চলে যায় ওভারটেক করে। মাঝে মাঝে ব্যতিক্রম ঘটতে পারে, সেটা আলাদা বিষয়। নদীর প্রায় পার ঘেঁষে চলতেছে মানামি। এখান থেকে দেখতেছেন নদীর পাড়ের দূরত্ব কতটুকু হবে, 200 মিটার, 200 গজ অথবা 300 গজ দূরে নদীর পাড়। হালকা দূরত্ব বজায় রেখেই কিন্তু মানামি চলতেছে সামনের দিকে। আর সুরভি 8 আবার পেছন থেকে লাইট মারতেছে, লাইট মেরে কি দেখতেছে আল্লাহই জানে। তো সামনে প্রচুর পরিমাণে লাইটের জাহাজ। তো এখন কিভাবে পাশ কাটিয়ে যাবে, কিভাবে কি করবে, সেটা মানামির ড্রাইভার মাস্টারই ভালো জানে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মানামি কিন্তু আস্তে আস্তে নদীর মাঝখানের দিকে মোড় নিয়েছে। ব্যাপারটা বুঝতেছি না, এখানে একটা ঘাট আছে আর সুরভি 8ও হুট করে ওইদিকে মোড় নিল। তার মানে কি সুরভি 8 এখানে ঘাট করবে? এরকম কোনো ঘাটে সুরভি 8 ঘাট করে সেটা তো আগে জানতাম না। তো লঞ্চটা ইলিশার থেকে ছেড়ে এসেছে, ঘাটের দিকে ঘুরে, ও না, ঘাটের দিকে ঘুরে গেলেও সে এখানে ঘাট করবে না, কিন্তু অনেকটা ঘুরে গিয়েছে। ঘটনা কি, একদম নদীর পাড়ের দিকে চলে গেল ফুল স্পিডে। আচ্ছা, অনেকগুলো লাইটার জাহাজ, এগুলোর বাম পাশ থেকে মানামি উঠতেছে কাটিয়ে, মানে বাম সাইড থেকে সামনে এগিয়ে যাচ্ছে। আর সুরভি 8 হয়তো ডান পাশ থেকে ক্রস করার চিন্তা ভাবনা, সেজন্য দেখতেছেন একদম নদীর পার ঘেঁষে কিন্তু সে ছুটলো। তো ওই পাশ থেকে যে কীভাবে যাবে বুঝতেছি না, রিস্কি একটা ব্যাপার মনে হলো। যেখানে মানামি নিজের মাথা ঘুরিয়ে দিয়েছে, কিন্তু সেখানে সুরভি 8 হার না মানা পাত্র, সে চালিয়ে দিল ওই পাশ থেকেই। এতগুলো লাইটার জাহাজের মাঝখান থেকে কিভাবে জায়গা করে আসতেছে সুরভি 8 বুঝতে পারতেছি না। এই যে দুইটা, ওই পাশে একটা, সামনে দেখেন কতগুলো,
মানে এর ভিতর ভিতর থেকে ফাঁকা দিয়ে একদম নদীর পার ঘেঁষে আসতেছে। আসলে আমি লঞ্চের অথবা জাহাজের ড্রাইভার হলে আমিও এরকম করতাম, একটু মজা নিয়ে জাহাজটাকে পরিচালনা করতাম। কেমন যেন মনে হইতেছে যে চরে উঠে গেল, কই কই ঢুকতেছে, কি আশ্চর্য। ধুর, একের পর এক অভাব নেই লাইটার জাহাজের। সব এই জায়গায় নোংর ফেলে ঝিমাইতেছে, ঘুমাইতেছে ভিতরে। আর এইসব লাইটার জাহাজে চিপা চাপা দিয়ে সুরভি 8 বোম টানা টানতেছে। আমরা আর এখানে থাকবো না, অনেকক্ষণ যাবত পেছনের ফ্যান্টারের উপরে দাঁড়িয়ে আছি। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। এই সমস্ত বাল্কহেডের কারণে কিন্তু লঞ্চ প্রায় দুর্ঘটনা কবলিত হয়। যেমন দেখতেছেন এখানে পানির সাথে মিশে আছে একটা বাল্কহেড জাহাজ প্লাস একটা লোড রেজার, মানে দেখাই যায় না। এই যে এই পাশে আরও একটা ছোট্ট একটু সিগন্যাল বাতি জ্বালানো। তো ভালোভাবে খেয়াল না করলে কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যায় এই সমস্ত জাহাজের সাথে। দর্শক, এই মুহূর্তে আমরা মেঘনা ঘাট অতিক্রম করতেছি। এই যে প্রচুর আলোকিত জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অনেকগুলো ফ্যাক্টরি, বিশেষ করে ফ্রেশ কোম্পানি। এই জায়গাটাই হচ্ছে ফ্রেশ কোম্পানির হেড অফিস। এবং মেঘনা নদী এখান থেকেই ডান দিক দিয়ে ঢুকে গিয়েছে এবং সোজা চলে গিয়েছে সিলেটের ওই দিকে। তো এই জায়গাটার নাম হচ্ছে মেঘনা ঘাট। আর এই দিক থেকে বামে মোড় নিয়েছে ধলেশ্বরী নদী, অর্থাৎ ডান দিক দিয়ে মেঘনা নদী চলে গিয়েছে এবং বাম দিকে ঢুকে গিয়েছে ধলেশ্বরী নদী। তো এখানে নদীর বিভাজন, নদীর মোহনা ধলেশ্বরী নদী গিয়ে আবার 3 ভাগে বিভক্ত হয়ে গিয়েছে, শীতলক্ষা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী। এখান থেকে আর কি নদী বিভিন্ন ভাগে টুকরো টুকরো হয়ে বিভিন্ন দিকে চলে গিয়েছে। রাতে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেলেও এখন কিন্তু আবার পরিষ্কার হয়ে গিয়েছে এবং চাঁদকে স্পষ্ট ফকফকে দেখা যাচ্ছে। ঘড়িতে এখন ভোর 4টা বাজে। ধলেশ্বরী নদীর বুক চিরে ঢাকার পানে এগিয়ে চলছে এমভি মানামি। আকাশে সকালের হালকা হালকা আলো, মানে ভোরের আলো ফুটতেছে, আর পূর্ণিমার চাঁদের মিষ্টি আলোতে ঝিকিমিকি করছে নদীর পানি। এখন এই বৃষ্টির সিজন, যার কারণে নদীর পানি কিন্তু একদমই স্বচ্ছ। সামনেই মুন্সিগঞ্জ কাঠপট্টি লঞ্চঘাট এবং 2টা লঞ্চকেও সামনে দেখা যাচ্ছে। এখান থেকে ডান দিকে চলে গিয়েছে শীতলক্ষা নদী এবং ধলেশ্বরী নদী সোজা আরও সামনে গিয়ে 2 ভাগে বিভক্ত হয়ে একটা হয়ে গিয়েছে বুড়িগঙ্গা নদী। এই হচ্ছে মুন্সিগঞ্জের কাঠপট্টি লঞ্চঘাট। এই লঞ্চঘাট বরাবর বিপরীত দিকেই ফ্যাক্টরির আখড়া, কোম্পানির গোডাউন, মানে শত শত ফ্যাক্টরি আর কোম্পানিওয়ালা নদী। শীতলক্ষা নদী ঢুকে গিয়েছে এদিক থেকে। দেখতেছেন প্রচুর পরিমাণে বলগেট, লাইটার জাহাজ, যার কারণে নদীর অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না। কাঠপট্টি লঞ্চঘাট অতিক্রম করতেছে এই মুহূর্তে এমভি মানামি। সামনে সোজা বরাবর মুক্তারপুর ব্রিজ দেখা যাচ্ছে এবং 2টি লঞ্চও দেখা যাচ্ছে পাশাপাশি এগিয়ে যাচ্ছে ঢাকার দিকে।
দর্শক, এই মুহূর্তে আমরা তাসরিফ এক লঞ্চকে ওভারটেক করতেছি। তো এটা মনপুরা হাতিয়া থেকে এসে মুন্সিগঞ্জে ঘাট করেছে এবং সেখানে মাল নামাতে নামাতে শেষ পর্যন্ত ঘাট ছেড়ে দিলেও মাল নামানো শেষ হয় নাই। আর আপনারা খেয়াল করে দেখতে পারবেন নিচতলায় মালের অভাব নাই। এই যে 1 ট্রলার মাল নামাইছে, তারপরেও প্রচুর পরিমাণে মাল আছে। সেগুলা নামানো হইলে লঞ্চটা প্রায় শেষ নামানো, এখন লঞ্চটা টান দিবে। প্রিয় বন্ধুরা, এই হচ্ছে মুন্সিগঞ্জের মুক্তারপুর ব্রিজ। আর এই মুহূর্তে নীল আকাশের আলো যখন নদীতে পড়লো তখন সব কিছু নীলে একদম নীলাম্বরী হয়ে গিয়েছে। আর এদিকে চাঁদের আলো এবং সকালের হালকা আলো দুটো মাখামাখি হয়ে অন্যরকম এক অনুভূতি দিচ্ছে। তো সকাল সকাল এরকম একটা সময় যখন লঞ্চে ভ্রমণ করা যায় তখন আসলে জীবনটাই সার্থক। এদিকে লঞ্চের হেডলাইট জ্বালানো হয়েছিল, তো হেডলাইটের ভিতরটা দেখেন, পিছনে একটা গ্লাস এবং এখানে 2টা বাল্ব এবং খুবই শক্তিশালী পাওয়ারফুল বাল্ব, যদিও বাতির মডেল কিছু লেখা নাই এখানে। তো পার হচ্ছি মুক্তারপুর ব্রিজের নিচ থেকে, উপভোগ করেন ব্রিজের সৌন্দর্য। মুক্তারপুর ব্রিজের গোড়ায় রয়েছে বেশ কতগুলো ফ্যাক্টরি। এগুলো মূলত সিমেন্টের ফ্যাক্টরি। ঢাকা ভোলা ঢাকা, অর্থাৎ ভোলা খেয়াঘাটের লঞ্চ এমভি ভোলা। এর নামে কামে রুটে সব দিকে খালি ভোলা আর ভোলা। তো এই এমভি ভোলা লঞ্চকে কিছুক্ষণের মধ্যেই ওভারটেক করে ফেলবে এমভি মানামি। আর দর্শক, এখান থেকে সোজা দেখতে পাচ্ছেন ধলেশ্বরী নদী এগিয়ে চলেছে। আর এই বাম দিকে যে ছোট্ট নদীটা ঢুকে গিয়েছে এর নাম হচ্ছে ইসামতি নদী। এই ছোট্ট নদীটা এখান থেকে ঢুকে গিয়েছে এবং বরাবর চলে গিয়েছে ধলেশ্বরী নদী। এমভি ভোলা লঞ্চকে আমরা ওভারটেক করতেছি। তো দর্শক, যারা যারা ভিডিওটা এখন দেখতেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। তবে লাইক করেন নাই, লাইক কিপটামি বাদ দেন, দ্রুত লাইক করেন। সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে ফেলেন। আর কমেন্টে জানিয়ে দিন আমাদের ভিডিওটা কেমন লাগতেছে আপনাদের কাছে এবং কী টাইপের ভিডিও আপনারা দেখতে চান সেটাও আমাদেরকে কমেন্টে জানাবেন। আর আপনাদের ভ্রমণ প্রিয় লঞ্চ প্রিয় বন্ধুদের নিকট আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে এমভি ভোলাকে ওভারটেক করা হয়ে গেল আর আমাদের ভিডিওটাও 30 মিনিট ক্রস করে ফেললো। তো হাতে সময় খুব কম, এজন্য ভিডিওটাকে 30 মিনিটের বেশি করতে পারতেছি না। আর পেছন দিক থেকে দেখতে পাচ্ছেন আগ্রাসী ভূমিকায় এগিয়ে আসতেছে তাসরিফ এক, যাকে আমরা মুন্সিগঞ্জে ওভারটেক করে রেখে এসেছিলাম।
তো সে আমাদের পিছু ছাড়তেছে না, ভয়ানক গতিতে আগাচ্ছে মানামির দিকে। তো ঢাকায় পৌঁছানো পর্যন্ত আরও অনেক কিছুই বাকি আছে, দেখার আমন্ত্রণ রইল। পরবর্তী ভিডিওতে থাকবে ধামাকাদার আরও এক রেসিং পার্ট। তো সকলেই অ্যালার্ট থাকবেন, চোখ কান খোলা রাখবেন, কখন ভিডিও এসে পড়ে দেখে ফেলবেন। তো বন্ধুরা, পার্ট 3 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন এবং বেশি বেশি লঞ্চে ভ্রমণ করবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।